দেশে বাপের হোটেলে যারা খাইতেছ পড়াশোনার নাম করে, তারা কোনো কাম না থাকলেও মাঝে মাঝে এরকম এই যে চান্দি ফাটা রোদের মধ্যে একটু হাঁটবা, হাইটে একটু অভ্যাস করবা। কারণ হলো তোমরা যে সিরির লেখাপড়া করো, এই লেখাপড়া দিয়ে তো বাংলাদেশে চাকরি পাবাই না, চাকরি বাকরি তো হবই না। লাস্ট পর্যন্ত ওই বিদেশে আসতে হইব আর কি, দাঁড় দানা করে বিদেশে আসতে হইব। কিন্তু দেখা যাবো যে বিদেশ যে আসবা, আসলে কিন্তু এই যে এই আরব দেশগুলোতে আসতে হবে, যেসব দেশে যে এরকম চান্দি ফাটা রোদ দেখছো, সূর্য, হ্যাঁ, এরকম রোদের মধ্যে আসতে হইব। তো আইসা তো তখন দেখা যাবে রোদ কোলাবো না, চিৎকার পারবা, হায় হায় কয়ে এলাম, মরে গেলাম, নাক দিয়ে রক্ত হইব। এই জন্য বলি কি, মাঝে মাঝে রোদের মধ্যে একটু হাঁটবা, প্রিপারেশন নাও। কারণ বাংলাদেশের শিক্ষার যে হাল অবস্থা আর দেশের যে রাজনীতি, বাংলাদেশে বাদ করে তোমরা খাইতে পারবে না। বিদেশে আসতে হবে, আর বিদেশ আসলে এই সৌদি, কাতার, কুয়েত তোমাদের মতো উত্তপ্ত দেশে আসতে হবে। সুতরাং এই রোদ্রে থাকার ট্রেনিংটা যদি না থাকে, তাহলে বিদেশও করতে পারবো না, পুরো জীবন বরবাদ। সুতরাং এখনই মাঝে মাঝে সময় সুযোগ পাইলে চান্দি ফাটা রোদ্রের মধ্যে 10 মিনিট 15 মিনিট হাঁটবা, হাইডা অভ্যাস করো, রোদ্রের তাপটা একটু নেওয়ার অভ্যাস করো, যে রোদ্রের তাপ কী জিনিস, হ্যাঁ, একটু অভ্যাস করো। এটা দরকার আছে ভবিষ্যতে।